আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর ক্যালকুলাস পার্ট। ক্যালকুলাসটা আবিষ্কার করছে আইজ্যাক নিউটন স্যার 1550 সালে। ক্যালকুলাসের মধ্যে এখন কি আছে, দুইটি পার্ট আছে। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে কি অন্তরীকরণ, আর ইন্টিগ্রেশন হচ্ছে যোজিত বা মিশ্রণ। আজকে আমরা মূলত এই ডিফারেন্সিয়েশনের পার্টটা নিয়ে এই ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র দেখব। এই পার্টে কিছু আমরা সূত্র নিয়ে আলোচনা করব যে কিভাবে সূত্রগুলা মনে রাখা যায় সহজ পদ্ধতিতে। ওকে, আমরা এখন সূত্রগুলো দেখব। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা দেখব। ডিফারেন্সিয়েশনের প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি ডি বাই ডিএক্স। এই ডি বাই ডিএক্সটা যেখানে থাকবে সেটা আমরা বুঝতে পারবো কি এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাই ডি বাই ডিএক্সটা হচ্ছে কি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। এটা যদি আমি কনভার্ট করতে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে কী হলো একটু ফলো করেন, এটা একবারে প্রথমে মনে রাখতেই হবে যে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, তা এন কী হবে, সামনে আসবে এন মাইনাস ওয়ান হবে। এই যে এন পাওয়ারটা ছিল সেখানে কী হবে, এন মাইনাস ওয়ান হবে। ওকে, তাহলে দেখেন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডি এক্স এক্স, তাই ডিফারেন্সিয়েশনটা কী হয় যে এই এক্সটা আছে এক্সের সাপেক্ষে হয়, তো এখানে এক্স একটাই আছে, তো এখানে কী হবে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে হবে ওয়ান। ডি বাই ডি এক্স সি, সিটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তো এখানে হবে জিরো। ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই থাকবে। ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে এম ই টু দি পাওয়ার এম এক্স। এটা কীভাবে আসলো, এটা হচ্ছে এই ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাই কী পাবো, ই টু দি পাওয়ার এক্সই পাবো, তাই এখন হবে ই টু দি পাওয়ার এক্স। এখন এই এতটুকু মান তো পিওর এক্স না, তাহলে কি করতে হবে, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাই এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে শুধু এম। এগুলো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যখন দেখব তখন অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। এটাকে ক্যালকুলেশন করলে কী হবে, এম ই টু দি পাওয়ার এম এক্স। এর জন্য এই সূত্রটা মনে না রাখলেও হবে, শুধুমাত্র মনে রাখতে হবে ই টু দি পাওয়ার এক্স এ। এখন ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান বাই টু রুট ওভার এক্স, ওয়ান বাই টু রুট ওভার এক্স। ডি বাই ডি এক্স লগ এক্স, লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা ওয়ান বাই এক্স। আমি আবার একটু রিভিশন দিতেছি, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এন সামনে আসবে এন মাইনাস ওয়ান হবে, ফার্স্ট ফর্মুলা। ডি বাই ডি এক্স এক্স, শুধু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান। ডি বাই ডি এক্স সি, সি মানে কি কনস্ট্যান্ট ভ্যালু, মানে এক্স ছাড়া যা থাকবে সবই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি হবে জিরো। ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্সকে করলে কি হবে এম ই টু দি পাওয়ার এম এক্স। এখানে ভেঙে দেখাইছি যে কিভাবে হয়, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, যেহেতু এটা পিওর এক্স না তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, এম পাবো, তো এমটা ক্যালকুলেশন করে সামনে চলে আসবে। ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু ওয়ান বাই টু রুট এক্স। এটাকেও আমি একটু ভেঙে দেখাবো, ডি বাই ডি এক্স লগ এক্স, লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান বাই এক্স। আমরা বলছিলাম কি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখাবো, একটু ফলো করেন, একটু সময় নিয়ে দেখেন। ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, এই রুট ওভার এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি বাই ডি এক্স রুটের মান হচ্ছে হাফ। তাহলে আমরা জানি কি যে ডি বাই ডি এ, এটা কিন্তু এন এর কল্পনা করি এই যে ফার্স্টটার মতন, তা এন কি হয় সামনে চলে আসে, তা ওয়ান বাই টু সামনে চলে আসবে, এখানে কি হবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান, মানে এই হাফের থেকে একটা ওয়ান মাইনাস হবে, তাহলে কি লেখা যাবে ওয়ান বাই টু, এখানে হবে কি মাইনাস হাফ, এখানে লেখা যাবে ওয়ান বাই টু মাইনাস হাফ মানে হচ্ছে ওয়ান বাই
মানে ইনভার্স ছিল, এটা ইনভার্স থাকলে উল্টাই যাবে। এখানে থাকবে কি 1/2, 1 এই হাফের ভ্যালু হচ্ছে √x, তো এটা ক্যালকুলেশন করলে কি হবে 1/2 √x। এই এত কথা কিছুই মনে রাখার দরকার নাই, শুধু ক্যালকুলেশন এটাই মনে রাখতে হবে যে d/dx √x, একে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1/2 √x। ওকে, আমরা এর সূত্রে কি করলাম, একটা পার্ট দেখলাম, ঠিক আছে। এরকম আমি আরও 3টা পার্ট দেখাবো, ধৈর্য সহকারে একটু দেখতে হবে, তাহলে আমরা সহজেই এই ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পার্ট, যেটা হচ্ছে হায়ার ম্যাথের একটি পার্ট, সেই পার্টগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। ধন্যবাদ। এখন আমরা এই সূত্রে বললাম না যে এক একটা পার্ট আছে, প্রথম একটা পার্টে দেখলাম আমরা 7টা সূত্র। এখন এইখানে এই পার্টের মধ্যে আমার 4টা সূত্র আছে। এই 4টা সূত্র একটু দেখেন, এটাকে বলা হয় ইউভি এর সূত্র, এটাকে বলা হয় ইউভি এর সূত্র। ইউভি এর মাধ্যমে মানে গুণ করা হয়। আসলে মূলত যখন আমরা ক্যালকুলেশনটা করব ক্যালকুলাসের, তখন ইউভি থাকবে না। এখানে এক্স এর সাপেক্ষে যে ক্যালকুলেশনগুলো করতে হয় ডিফারেন্সিয়েশন, সেই এক্স এর সাপেক্ষেই থাকবে। সো এখানে ইউভি দ্বারা একটু মানে বোঝানো হয়েছে যে সূত্রের ফরম্যাটটা কীরকম হবে। এখানে আমরা দেখেন যে d/dx ইউ প্লাস ভি, এরকম দুইটা যদি চলক থাকে প্লাস আকৃতিতে, তাহলে আমরা কীভাবে এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে প্রথম পার্টে যদি করি, তাই d/dx ইউ, মানে প্রথম ডিফারেন্সিয়েশন হবে এটার সাথে এইটা, পর আবার এটার সাথে এইটা, তখন হবে কি প্লাস d/dx ভি, শেষ। এভাবে বসাই দিয়ে আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করি একটা ভ্যালু পাবো, এটাকে ডিফারেন্সিয়েশন করে একটা ভ্যালু পাবো, সেটাই অ্যান্সার। এখন কি আবার বলছে d/dx ইউ মাইনাস ভি, এটা এখন আপনারা নিজেরাই পারবেন। বলা যাবে কি d/dx ইউ মাইনাস d/dx ভি। ওকে, মানে মাইনাস ছিল, এখানে মাইনাস হয়েছে। এখন আসি d/dx ইউভি, এটা হচ্ছে গুণের সূত্র, ইউভির সূত্র বলে বা গুণের সূত্রও বলে। তাই গুণের সূত্রের ক্ষেত্রে দেখেন কি হবে, দুইটা গুণাকৃতিতে আছে। তাই এইখানে দুইটা যদি চলক থাকে, সেই দুইটা চলককে একটাকে স্থির রাখতে হবে, বিপরীতটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা দেখি যে ইউকে স্থির রাখলাম, d/dx ভিকে আমি ডিফারেন্সিয়েশন করব, প্লাস তারপর হচ্ছে ভি ডিফারেন্সিয়েশন হবে, ইউ ভি স্থির থাকবে, ইউ ডিফারেন্সিয়েশন হবে। আবার একটু বলতেছি, d/dx ইউ ভি, একটা ভেরিয়েবল কি হবে স্থির থাকবে, আর একটা ভেরিয়েবল ডিফারেন্সিয়েশন হবে। এখানে আপনি চাইলে ভিও রাখতে পারবেন, চাইলে ইউও রাখতে পারবেন, একটা স্থির রাখবেন আর একটা ডিফারেন্সিয়েশন করবেন। স্থির মানে কি, এই পাশে যেটা থাকবে এটা তো ক্যালকুলেশন হবে না, ও যা আছে তাই থাকবে। d/dx ভি প্লাস আবার ভি স্থির, d/dx ইউ। ওকে, এখন আসি আমরা ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে ভি নিচে আছে, ভি নিচেই থাকবে, বাট একটা স্কোয়ার হবে, ভি স্কোয়ার। দেখেন কি হবে, এই ভিটা উপরে যায় স্থির হবে, ভি স্থির, d/dx এখানে হবে ইউ, এখানে ছিল গুণের ক্ষেত্রে প্লাস, এখানে হবে মাইনাস। এখানে যদি আমি ইউকে ডিফারেন্সিয়েশন করছি তাহলে কি হবে, ভি, এখন এই ভি ডিফারেন্সিয়েশন হবে, সেক্ষেত্রে ইউ স্থির থাকবে। ওকে, তাহলে এই 4টা সূত্র আমাদের একটু মনে রাখার জন্য আবার আমি বলতেছি, সেটা হচ্ছে কি d/dx ইউ প্লাস ভি, তাই যখন প্লাস আছে একটা একটা আমি ডিফারেন্সিয়েশন করব, ইউকে একবার ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে ডিফারেন্সিয়েশন, শেষ। আবার মাইনাসের ক্ষেত্রে ইউ ডিফারেন্সিয়েশন মাইনাস ভি ডিফারেন্সিয়েশন। গুণের ক্ষেত্রে কি হবে, একটা ভেরিয়েবল স্থির থাকবে, বিপরীতটা ডিফারেন্সিয়েশন হবে, প্লাস বিপরীতটা স্থির থাকবে, তারপরটা ডিফারেন্সিয়েশন হবে। ইউ এর ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে ইউ ভাগ ভি, এর ক্ষেত্রে ভি নিচে আছে, নিচেই থাকবে। মনে রাখার সুবিধার্থে বলতেছি যে ইউ নিচে আছে, নিচেই থাকবে, ইউ উপরে যা স্থির হবে, d/dx ভি ডিফারেন্সিয়েশন করব মাইনাস, আবার ইউ স্থির থাকবে, d/dx ভিকে ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, এখন আমরা আবার দেখব কি যে এই ত্রিকোণমিতিক ফরম্যাটের কিছু ডিফারেন্সিয়েশন আছে। এই ত্রিকোণমিতিক ফরম্যাটের ডিফারেন্সিয়েশনগুলোতে আমি ক্যালকুলেশন করতে যাই, তখন আমার এই মানগুলো জানতে হবে যে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মানগুলো আমাদের জানা থাকতেই হবে। তখন আমি d/dx
সাইন এক্স। এই দেখেন এখানে এক্স কেন, এখানে আমরা জানি কি থেটা থাকে, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা। এখানে এক্স হচ্ছে এইটার কারণে যেখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, যার সাপেক্ষে ডিফারেন্স করতে হবে তার অবশ্যই থাকতে হবে উপস্থিত। এখন ডি বাই ডি এক্স সাইন এক্স, সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে কস এক্স, কস এক্স। এখন কসকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তা অবশ্যই কি সিমিলারলি সাইন হওয়ার কথা, অবশ্যই সাইন হবে সাইন এক্স। কিন্তু এত সহজেই সাইন হবে না, একটা কিন্তু আছে, সেখানে হচ্ছে একটা মাইনাস হবে। যদি সাইনকে ডিফারেন্সিয়েশন করি কস এক্স, কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস সাইন এক্স। ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স। আর এখানে মাইনাসটা কেন মানে আসবে সব ক্ষেত্রে সেটা মনে রাখার জন্য আমি একটা কথা লিখে রাখতেছি, একটু মনে রাখবেন এই কথাটা, যে ডিক মা, এটা হচ্ছে কি ডিক মা। ডিক মা হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যতগুলো ক জাতীয়, মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যতগুলো ক মানে কি কস, কোসেক, কট, এইগুলোর ক্ষেত্রে কি হবে, মানে ক জাতীয় যেগুলো আসবে এগুলোর ক্ষেত্রে মাইনাস হবে। এটা হচ্ছে কি ডিকমা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যতগুলো ক জাতীয় বা কস, কোসেক, কট এইগুলোর ক্ষেত্রে কি হবে মাইনাস হবে। তাহলে দেখেন এখানে কি ছিল, কসের ক্ষেত্রে মাইনাস হয়েছে, এখন এটা কি ট্যানকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে সেক স্কোয়ার এক্স। কটকে ডিফারেন্সিয়েশন করলে হবে কি মাইনাস কোসেক, কোসেক স্কোয়ার এক্স, মাইনাস আসছে। সেককে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক এক্স গুণিত ট্যান এক্স। সেকের পাওয়ারটা একটু বেশি তার জন্য দুইটা নিয়ে আসছে, সেক এক্স ট্যান এক্স। যদি আমি কোসেককে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে মাইনাস, যেহেতু বলছি যে ক জাতীয় যা আছে সব ক্ষেত্রে মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাই কোসেককে ডিফারেন্সিয়েশন করলে কি এটার একটু উল্টা, তাহলে হবে কি কোসেক এক্স, এখানে হবে কোসেক, কোসেক এক্স গুণিত কট এক্স। আবার একটু বলতেছি শোনেন মনোযোগ দিয়া, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হবে কস, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স, কটকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে সেককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেক এক্স ট্যান এক্স, একটু পাওয়ারফুল তাই দুইটা নিয়ে আসছে। তাহলে আবার কোসেককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা বিপরীত, মাইনাস কোসেক এক্স কট এক্স। এখানে কিন্তু একটার সাথে একটা রিলেটেড। ওকে, আমরা পরবর্তী পার্ট দেখব। এখন আমরা বলছিলাম কি যে এক একটা পার্ট বাই পার্ট, এখন আর একটা পার্ট দেখব, এটা হচ্ছে কি ইনভার্সের। এটাও খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে বেশি থাকে এই মানগুলো। এই পার্টটা হচ্ছে কি আবার 6টা সূত্র, এই 6টা সূত্রকে আমরা দেখব। এটা হচ্ছে কি ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স, ডি বাই ডি এক্স কস ইনভার্স এক্স, এইগুলোকে করলে কি হবে সেটা আমরা একটু দেখব। ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এর করলে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটু আগেই বলে আসছি যে ডি বাই ডি এক্স এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ক জাতীয় যা থাকে সব কিন্তু কী হয় মাইনাস হয়। তাহলে এখানে কি হবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটার বিপরীত হবে। একটা মুখস্থ করলে আর একটা পারা যাবে, কিন্তু কি কস থাকলে মাইনাস হবে। ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স, ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমাদের যা হবে সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কটের ক্ষেত্রে কি হবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই যে আবার সেক আসছে, সেক এখানে একটু ব্যতিক্রম, 1/x গুণিত √x স্কোয়ার মাইনাস 1। এখানে আবার কি হবে সেকের ক্ষেত্রে, কোসের ক্ষেত্রে মাইনাস √x স্কোয়ার মাইনাস 1। দেখেন আমি আবার একটু এটাকে রিভিউ করতেছি। দেখেন তো কী হবে ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডি বাই ডি এক্স কস ইনভার্স এক্স। তো কসের ক্ষেত্রে কী হবে একটা মাইনাস, আর এই মানটা যা আছে তাই হবে, এখানে একটা সুবিধা আছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স
1 বাই, এখানে রুটটা থাকবে না, প্লাস হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স কট ইনভার্স এক্স, ট্যানের যা পাইছি তার বিপরীত, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স সেক ইনভার্স এক্স 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা কি হবে, একটা মাইনাস হবে কোসেক ইনভার্সের ক্ষেত্রে। ওকে, এই সূত্রগুলো আপনারা ওভারঅল আমি যেগুলো দিলাম এগুলো খাতায় উঠে সুন্দর করে পার্ট টু পার্ট 3টা পার্টের সূত্র দিচ্ছি, এই 3টা পার্টের সূত্র আপনাকে স্টাডি করতে হবে, তাহলে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমরা নেক্সটে আবার দেখব এই ক্যালকুলাসের যেই অঙ্কগুলো সহজে করা যায় সেই অঙ্কগুলো আমরা নেক্সটে করাবো।